আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংকের সকল প্রবাসী গ্রাহকদের শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটিতে আসলে একটি মেসেজ থাকবে, সেটা হলো আপনারা অনেক প্রবাসী যারা বাংলাদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করে তাড়াহুড়া করে দেশের বাইরে চলে যান, যে দেশের বাইরে গিয়ে আপনারা সেই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন, কিন্তু পরবর্তীতে সেই অ্যাকাউন্টটি আপনারা পরিচালনা করতে পারছেন না। এটা কেন হচ্ছে, কারণটা কি, অনেকেই জানেন না। এটা মেন সমস্যা হলো আপনারা যারা বাংলাদেশে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পরে আপনাদের যে নিয়মটা সেটা হলো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করার পর আপনাদের এটিএম কার্ডটা কিন্তু নিতে হবে। এটিএম কার্ডটা নেওয়ার পর এটিএম কার্ডটা যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পর আপনি নেক্সাস পে যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছেন, একটা ফোন নাম্বার তো অবশ্যই দিয়েছেন অ্যাকাউন্ট ওপেন করার সময়, সেই নাম্বারটা দিয়ে নেক্সাস পে অ্যাপস ইনস্টল করে প্লে স্টোর থেকে সেই নাম্বারটা দিয়ে নেক্সাস পে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কেওয়াইসি আপডেট করতে হবে। আপডেট করার পর আপনারা যে ব্যাংক থেকে যে একটা এটিএম কার্ড নিয়েছেন, সেই কার্ডটা কিন্তু সেই নেক্সাস পেতে অ্যাক্টিভেট করতে হবে বা অ্যাড করতে হবে। তাহলেই কিন্তু আপনারা নেক্সাস পে অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যখন বাংলাদেশে থাকেন কি করেন, তাড়াহুড়া করে অ্যাকাউন্টটা করেই পরের দিন ফ্লাইট থাকে বা রাতেই ফ্লাইট থাকে, তাড়াহুড়া করে অ্যাকাউন্ট করে আপনারা চলে যান। আপনারা ভাবেন যে খুব সহজেই আপনারা এটা অপারেট করতে পারবেন। এই প্রবলেমটা কিন্তু অনেক মানুষই করেন। তো আপনারা যখন ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট করবেন, যদি বাংলাদেশ থেকে করে যান, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বাংলাদেশ থেকেই নেক্সাস পে অ্যাপসটি অ্যাক্টিভেশন করে যেতে হবে। তাহলে আপনারা যে যে দেশেই যান না কেন, সে দেশ থেকেই কিন্তু আপনারা ওটিপি চ্যানেলটা চেঞ্জ করে সেই দেশের নম্বরে ওটিপি নিয়ে আপনারা কিন্তু সমস্ত লেনদেন কিন্তু ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের মাধ্যমে করতে পারবেন। আর সব থেকে ভালো সুবিধা হলো, অপরচুনিটি হলো, আপনারা যে যে দেশে আছেন বা যে দেশেই যান না কেন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের মাধ্যমে কিন্তু সে দেশে বসেই ওই দেশের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করলে আপনারা যে দেশের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্টটা যখন একটি অথরাইজ হয়ে যাবে, অথরাইজ হওয়ার পর আপনাদের কিন্তু একটা ভার্চুয়াল কার্ড অটোমেটিক কিন্তু আপনাদের নেক্সাস পে অ্যাপসের মধ্যে চলে যায় এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা সেখান থেকে পরিচালনা করতে পারেন। আপনারা প্রবাসে বসেও এই আরেকটা ভুল করেন, সেটা হলো আপনারা প্রবাসে বসে কি করেন, বাংলাদেশি নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করেন। একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশি নাম্বার দিয়ে যখন আপনি যে দেশ থেকেই রেজিস্ট্রেশন করেন না কেন, বাংলাদেশি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনাকে অবশ্যই এটিএম কার্ড কিন্তু ফিজিক্যালি সংগ্রহ করতে হবে। সেই কার্ড কিন্তু সেখানে অ্যাড করে সেই নেক্সাস পে অ্যাপসটা কিন্তু আপনাদের অ্যাক্টিভেশন করতে হবে। সো প্রবাসী যারা আছেন তারা কখনোই এই ভুলটা করবেন না। প্রবাস থেকে অবশ্যই প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে আপনারা খুব ইজিলি কিন্তু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারেন। সো এই ভুলটা আপনারা ভবিষ্যতে আশা করি এই ভিডিওটি দেখার পর করবেন না। প্রবাস থেকে যারা আছেন প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। পরবর্তীতে যখন আপনারা দেশে পার্মানেন্টলি চলে আসবেন বা অন্য দেশে যখন চলে যাবেন, সেই অ্যাপসটা কিন্তু আনইনস্টল করবেন না। না করে আপনারা যখন বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশের নাম্বার ওটিপি চ্যানেলে গিয়ে সেটিং অপশনে গিয়ে ওটিপি চ্যানেলে গিয়ে বাংলাদেশের নাম্বার পার্মানেন্টলি অ্যাড করে আপনারা বাংলাদেশের নাম্বারে ওটিপিগুলো নিতে পারবেন। বা অন্য দেশেও যদি চলে যান, জাস্ট সেটিং অপশনে গিয়ে ওটিপি চ্যানেলে গিয়ে সেই ওই দেশের নাম্বারটা অ্যাড করে আপনারা ওটিপিগুলো সেই নাম্বারে কিন্তু নিতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রবাসী গ্রাহকদের জন্য কিন্তু ওটিপির একটা লিমিটেশন থাকে। মাত্র 5টা ওটিপি কিন্তু আপনাদের জন্য লিমিটেশন থাকে পার ডে। ঠিক আছে, এর বেশি কিন্তু ওটিপি আপনাদেরকে দেওয়া হয় না। তো এই 5টা ওটিপির মাধ্যমেই আপনাদের 5টা লেনদেন কিন্তু একদিনে সম্পন্ন করতে হবে। এর বেশি যদি আপনারা ট্রাই করেন ওটিপি পাবেন না, কিন্তু সিস্টেমে কিন্তু এই ওটিপিগুলো কিন্তু জ্যাম হয়ে থাকবে। ঠিক আছে, তো এটা নিয়েও ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন। ওটিপি সমস্যা হলে সেই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন। আমি আবার শুরুতে যে কথাটা বলেছিলাম, যে তাড়াহুড়া করে আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে এটিএম কার্ড না নিয়ে আপনারা কি করেন, প্রবাসে চলে যান, যে প্রবাস থেকে আপনারা সেই অ্যাকাউন্টটা অ্যাড করবেন, কিন্তু এটা কিন্তু পারবেন না। বাংলাদেশে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন, সেই অ্যাকাউন্টের কিন্তু এটিএম কার্ড আপনাদের নিতে হবে। এটিএম কার্ডটি অ্যাক্টিভেশন করে বাংলাদেশে বসেই আপনাদের নেক্সাস পে রেজিস্ট্রেশনটি সব কিছু কেওয়াইসি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ওই এটিএম কার্ডটা অ্যাড করে আপনারা কিন্তু সেই অ্যাপসটা সহ কিন্তু প্রবাসে নিয়ে গিয়ে আপনারা কিন্তু সেই নেক্সাস পেটা চালাতে পারবেন। ওই দেশের ওটিপি যদি আপনার লাগে, আপনার ওটিপিটা সেটিং অপশনে গিয়ে ওটিপি নাম্বারটা ওখানে বসায় নিলে আপনারা যে যে দেশে থাকেন না কেন সে দেশের নাম্বারে ওটিপি নিয়ে কিন্তু সমস্ত লেনদেন
করতে পারবেন। সো আজ থেকে এই ভিডিওটি দেখার পর আশা করি এই ভুলটা আপনারা কেউ করবেন না। ধন্যবাদ সবাইকে।